আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজও ফজরের নামাজ পড়ে কোরআনটা তেলাওয়াত করে নিচ্ছিলাম। এই সুন্দর অভ্যাসটা আমাদের জীবনে যে কত শান্তি নিয়ে আসে এটা বলে বোঝাতে পারবো না। এটা ছিল শুক্রবারের সকাল। শুক্রবারে সূরা কাহাফ পাঠ করার ফজিলাত ইসলামে খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি আমল। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআনটা পড়ে চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা বানানোর জন্য। গত ভিডিওতে দেখেছিলেন আমার বোনরা এসেছে গ্রামের বাড়ি থেকে, এজন্য গরুর গোশত রান্না করেছিলাম। কালকে রাত্রে খাওয়ার পরে একটু অবশিষ্ট ছিল, আজ সেটার সাথে খাওয়ার জন্য গরম গরম রুটি বানিয়েছি, সাথে একটু ডিমও ভাজি করে নিলাম, আর আছে গরম গরম চা। সব মিলিয়ে আজকে সকালের ছোট্ট আয়োজন। চলুন এখন খেয়ে নেই। আলহামদুলিল্লাহ, এমন মুহূর্তের জন্য খাওয়া দাওয়া শেষ করে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে তার বোনের বাসায়। গত ভিডিওতে বলেছিলাম শুক্রবার দিন তাদের 5 ভাইকে দাওয়াত দিয়েছে আমার ছোট ননদ, আর আমাদের বাসায় কিন্তু আমার 4 বোন এসেছে। গতকালকে গ্রাম থেকে এসেছিল 3 জন, আর আজকে আসলো আরেকজন। আমি ওদেরকে নিজ থেকে যেয়ে নিয়ে আসলাম। আজকে কিন্তু 2 জন আবার চলেও যাবে। এই যে এখানে সবাই মিলে বসে গল্পে মগ্ন ছিলাম, সময়টা খুবই ভালো কাটছিল। আজ আমার বড় বোনের বাসায় আমাদের সবার দাওয়াত ছিল। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন আমার বোন 3 তলায় থাকে, আমি 2 তলায়। যেহেতু শুক্রবার ছিল, আজান দেওয়ার পরে সবাই উপরে চলে গিয়েছিল। আমিও গোসল করে রেডি হয়ে উপরে যাওয়ার জন্য ওয়াশরুমে ঢুকেছিলাম। বের হয়ে দেখে আমার মা ঘরের এই অবস্থা করেছে। আমি তাকে জিজ্ঞেস করলাম এটা করলেন কেন? সে তখন আদর দিচ্ছে আর বলছে দাঁড়া, বলে চাউলগুলো ওঠানোর চেষ্টা করছিল। তারপর আমি রেডি হয়ে উপরে গেলাম। আমার নামাজ পড়ে আসতে একটু দেরি হয়েছিল। এসে দেখি সবাই খেতে বসে গিয়েছে। এই যে এখানে দেখছেন আমার 2 ছেলে আর আমার ছোট বোনের 2 ছেলে। ওরা আবার নামাজ পড়ে এসে গুড বয়ের মতো সেই চাউলগুলো সব উঠিয়ে দিল। আমি তো ভীষণ খুশি হয়ে গেছিলাম, তারা আমার কষ্ট একটু কমিয়ে দিল। এই যে ওরা আবার এসে খেতে বসলো, সাথে আমিও খেয়ে নিচ্ছিলাম। ভিডিও শ্যুট করার 2-3 দিন পরেই আপনারা ভিডিও দেখতে পান। এই ভিডিওটা করা ছিল শুক্রবারের দিন, আর ভয়েস দিচ্ছি আজকে বুধবারের দিন। আজকেই আপনারা এটা দেখতে পাবেন ইনশাল্লাহ। অনেক কঠিন সময়ের মধ্যে দিন যাচ্ছে আমাদের। আমার ছোট ছেলে আবু জ্বর আর ফাতিমার অনেক জ্বর, ওরা 2 জনই অনেক অসুস্থ। সবাই দোয়া করবেন ওদের জন্য, আল্লাহ জানি ওদের দ্রুত সুস্থ করে দেয়। সুস্থ থাকতেই ওদের সামলাতে কষ্ট হয়ে যায়, আর এখন তো 2 জনই অসুস্থ। তারপরেও আল্লাহ যেভাবে রাখে শুকরিয়া। এই যে খেতে খেতে আমার বোনদের যাওয়ার সময় হয়ে গেছে। আমার একটা বোন তো ঢাকায় যাবে, গাড়ি হচ্ছে 5টায়, আর ঢাকায় যেয়ে পৌঁছাবে হয়তো অনেক রাত হয়ে যাবে। এজন্য একটু রুটি বানিয়ে দিয়েছিলাম, ডিম সিদ্ধ করে দিয়েছিলাম, আর একটু নুডলস রান্না করে দিয়েছিলাম, যেন কষ্ট করে যেয়েই আবার রান্না করা না লাগে, রাতটুকু অন্তত পার হয়। অনেক অল্প সময়ের ভিতরে খাবারগুলো রেডি করেছিলাম। খাবারগুলো রেডি করতে করতেই গাড়ি চলে আসছিল, যার জন্য সুন্দর করে আর গুছিয়ে দিতে পারিনি। তাড়াহুড়া করে কাজ করলে যা হয় আর কি। আমি খাবারগুলো রেডি করে নিয়ে যেতে যেতেই আপুরা গাড়িতে উঠে পড়েছিল। এমনিতেও দেরি হয়ে গিয়েছিল। আসার সময়টা ভালো লাগে অনেক, কিন্তু বিদায় দিতে তো খারাপ লাগে। তারপরেও দিতে তো হবেই, এটাই তো বাস্তবতা। আল্লাহ আমার বোনদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর তাদের মনের সকল নেক আশা আল্লাহ পূরণ করে দিক। আপনারাও দোয়া করবেন, আল্লাহুম্মা আমিন। এই যে আমার হাজব্যান্ড আবার রাত্রে দাওয়াত খেয়ে ফিরে আসলো, আর আমার বোন আমাদের জন্য যে জামা নিয়ে এসেছিল, এই যে সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, অনেক সুন্দর জামাটা, আমার তো খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আমার জন্য আর আমার ছোট বোনটার জন্য একই জামা নিয়ে এসেছিল, শুধুমাত্র কালার আলাদা। এই যে ওরটাও দেখিয়ে দিলাম আপনাদের। আমরা খুবই সাধারণভাবে জীবনযাপন করি, আর খুবই সাধারণভাবেই আপনাদের সাথে শেয়ার করি।
যারা ভিডিওটি এ পর্যন্ত দেখেছেন কিন্তু লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদের জন্য অনেক দোয়া ও শুভকামনা। বাচ্চারা অনেক অসুস্থ, আজকে অনেক কঠিন সময় পার করতে হবে আমার। তার আব্বু তো এখন অফিসে চলে যাবে আর আসবে রাত্রে। দুইজনকে একা কিভাবে সামলাবো, কিভাবে কি করব এখনও জানি না। আল্লাহ সহজ করে দেবে নিশ্চয়ই। সবাই দোয়া করবেন আমাদের জন্য। সবার মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।